নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না একদম। আমার আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করব বাচ্চাকে জোর করে খাওয়ানো কতটা যুক্তিযুক্ত। আদৌ কি বাচ্চাকে জোর করে খাওয়ানো উচিত, নাকি বাচ্চাকে না খেলে জোর করে খাওয়ানো যেতেই পারে? এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোকপাত করা যাক। বন্ধুরা, আমরা কিন্তু দেখেছি বাড়িতে ছোট থেকে বড়, মানে যতক্ষণ না বাচ্চা নিজে হাতে খেতে শিখছে তার আগে পর্যন্ত যখন মায়েরা বা ঠাকুমারা বাচ্চাদেরকে খাওয়ায়, বাচ্চাকে ম্যাক্সিমাম টাইমেই জোর করে খাওয়ানো হয়। বাচ্চা খেতে চাইছে না, বাচ্চাকে বলা হচ্ছে যে নে তুই মোবাইলটা দেখ, বা নে তুই টিভিতে কার্টুনটা দেখ, আমি তোকে খাইয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ জোর করে খাওয়ানো। জোর করে খাওয়ানো বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে বাচ্চার খিদে আমরা পেতেই দিচ্ছি না। বাচ্চার খিদের যে বোধটা, সেই বোধটা বাচ্চার মধ্যে আমরা আসতেই দিচ্ছি না। তার আগেই আমরা বাচ্চাকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যাচ্ছি। বাচ্চা হয়তো খাওয়ার কথা বলছেই না, তার আগেই আমরা বাচ্চাকে খাওয়ানোর জন্য ছুটাছুটি করছি, দৌড়াদৌড়ি করছি বাচ্চার পেছনে খাওয়ার নিয়ে। এই জিনিসটা কি কতটা দরকার? এই জিনিসটা সত্যি কি এটা বৈজ্ঞানিক? এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। এইভাবে জোর করে খাওয়ালে শিশুর কি কি প্রবলেম হতে পারে? প্রথমেই যেটা বলবো, এইভাবে জোর করে খাওয়ানো হলে শিশুর মধ্যে যেটা হয়, শিশুর খাওয়ার প্রতি যে একটা আগ্রহ, শিশুর যে খেতে চাওয়া, খাবারটাকে যে ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু চলে যায়। কন্টিনিউয়াসলি দিনের পর দিন যদি একটা বাচ্চাকে আপনি খাওয়ার নিয়ে চাপাচাপি করতে থাকেন, সে খেতে চাইছে না, আপনি তাকে জোর করে বলছেন না তোমাকে খেতেই হবে, বা তাকে অন্য একটা কিছুতে তার মাইন্ডটা ডাইভার্ট করে দিচ্ছেন, ডাইভার্ট করে দিয়ে তাকে মুখের মধ্যে খাবারটা গুজে গুজে দিচ্ছেন। সে হয়তো খাবারের টেস্টই কিছু বুঝছে না, সে শুধু যেমন ভাবে খাবার গিলে গিলে খায়, সেইভাবে সে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এইভাবে খাওয়ালে তার খাবারের প্রতি যে একটা আগ্রহ, খাবারের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা, ইচ্ছা, সেই জিনিসটা কিন্তু বাচ্চার মধ্যে কোনোদিনও তৈরি হয় না। খাবারের প্রতি একটা নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্ট বাচ্চার মধ্যে তৈরি হতে পারে। এইভাবে খাওয়ালে, জোর করে প্রতিদিন বাচ্চাকে জোর করে খাওয়ালে শিশুর আর কি হয়? শিশুর স্বাভাবিক খিদেটা নষ্ট হয়ে যায়। শিশুর যে একটা নিজের যে একটা খিদের ভাব, খিদে পেলে যে আমাদের একটা ফিলিংস আসে, সেই ফিলিংসটাই কিন্তু শিশুর নষ্ট হয়ে যায়। কারণ আমরা মায়েরা শিশুর সেই খিদের ফিলিংসটাকেই আসতে দিই না, তার আগেই আমরা বাচ্চাকে খাইয়ে দিই। সেই জিনিসটা যদি দিনের পর দিন হতে থাকে, শিশু কিন্তু বুঝতেই পারবে না কিরকম ফিলিংস হলে খিদে পায়। তো এটাও একটা বাচ্চার ক্ষতি করে। আর কি ক্ষতি করে? এইভাবে চাপাচাপি করে খাওয়ানোর ফলে শিশুর খাবারটা কিন্তু হজমও হয় না। খাওয়ার হজম না হওয়ার জন্য তার মধ্যে দিনের পর দিন ধরে তার অ্যাসিডিটি হতে থাকে। আর অ্যাসিডিটি হলে পরে তার মধ্যে একটা বমি, ভমিটিং টেন্ডেন্সিও বাচ্চাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে জোর করে খাওয়ানোটা বাচ্চার যেরকম চাইল্ড সাইকোলজিকে এফেক্ট করে, অর্থাৎ বাচ্চার খাওয়ার প্রতি একটা অনীহা, খাওয়ার প্রতি একটা ভীতি তৈরি হয়, তেমন বন্ধুরা বাচ্চার চাইল্ড যে একটা হেলথটাকেও কিন্তু ডিস্টার্ব করে। কিভাবে? বাচ্চার বদ হজমের সমস্যা হয়, বাচ্চার অ্যাসিডিটির সমস্যা হয়, বাচ্চার পটির সমস্যা হয়। তাহলে বন্ধুরা, বাচ্চাকে জোর করে খাওয়ানোর আমি কিন্তু কোনো পজিটিভ দিক দেখতে পেলাম না, যে জোর করে খাওয়ানোর ফলে হয়তো বাচ্চা খুব হেলদি হয়ে যাচ্ছে বা বাচ্চার খিদে বেড়ে যাচ্ছে। এরকম কিন্তু কোনো পজিটিভ দিক আলোচনার মধ্যে দিয়ে উঠে আসলো না। তাহলে আমরা বাবা মায়েরা কি করব? কিভাবে খাওয়াবো বাচ্চাকে যাতে
খাওয়ানোটা বাচ্চার কাছে আরো অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, বাচ্চা নিজে থেকেই খেতে চায়। আসুন জেনে নিই। প্রথমেই বলবো বন্ধুরা, বাচ্চাকে খিদে পেতে দিন। বাচ্চার খিদে পেলে কিরকম ফিলিংস হয়, অর্থাৎ খিদের প্রতি যে সচেতনতা, সেইটা বাচ্চাকে বুঝতে দিন। বাচ্চার খিদে পেলে যেরকম ফিলিংস হয় সেই অনুযায়ী বাচ্চাকে বিহেভ করতে দিন। অর্থাৎ ধরুন আপনি আপনার বাচ্চাকে খিদে পেতে দিলেন, তারপরে আপনার বাচ্চা তো কিছু একটা করবে বা কিছু একটা বলবে, সেই বিহেভিয়ারটা আপনি লক্ষ্য করুন যে আপনার বাচ্চা খিদে পেলে কি সংকেত দিচ্ছে, কি বলছে বা কি অ্যাক্টিভিটি করছে, সেই জিনিসটা আপনি লক্ষ্য করুন। তাতে আপনার সন্তানকে দেখে খাবারটা দিতে কিন্তু সুবিধা হবে। তারপরে আরেকটা কথা বলি, শিশুকে খাবারের যে পরিবেশন, সেই পরিবেশনটা একটু অ্যাট্রাকটিভ করে করুন। কারণ বাচ্চারা জানে সবসময় একটু রংচঙে জিনিস, একটু অ্যাট্রাকটিভ ওয়ে, ইন্টারেস্টিং ওয়ে, এগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাচ্চা হোক কি বুড়ো হোক, কারোরই কি একঘেয়ে জিনিস ভালো লাগে বন্ধুরা? বোধহয় নয়। আমরা কেউই মোনোটোনাস কোনো কিছু পছন্দ করি না। তাই জন্যেই বাচ্চাকে প্রত্যেক দিনের খাবারটা যদি একটু অন্যরকম ভাবে পরিবেশন করেন, একই টেস্ট, একই রকম দেখতে, এইটা না করে যদি একই খাবারকে বিভিন্ন স্বাদে, বিভিন্ন ভাবে বাচ্চাকে পরিবেশন করেন, অর্থাৎ একটু ক্রিয়েটিভিটি আনেন, তাহলে দেখবেন বাচ্চার মধ্যেও কিন্তু খাবারের প্রতি একটা আলাদাই ইন্টারেস্ট তৈরি হচ্ছে। আর সেই ইন্টারেস্টটা একবার যদি আপনি গ্রো করাতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু বাচ্চা খেতে চাইবে, খাওয়ার জন্য সে ছুটে চলে আসবে। তাহলে কি বললাম আরেকবার রিক্যাপ করি। প্রথমে বাচ্চাকে খিদের সংকেতটা বুঝতে দিতে হবে যে হ্যাঁ তার খিদে পাচ্ছে। তারপর বাচ্চাকে খাবারটাকে ভালোভাবে ইন্টারেস্টিং ওয়েতে বাচ্চাকে সার্ভ করতে হবে। আর কি করতে পারেন আপনারা, এটাও একটা খুব ইন্টারেস্টিং উপায়, সেটা হচ্ছে বাচ্চাকে রান্নাঘরের বিভিন্ন কাজের সাথে যুক্ত করুন। যেমন আপনি ধরুন রান্না করছেন, বাচ্চাকে বলুন যে অমুক কৌটোটা একটু এনে দাও, বা অমুক হাতাটা একটু এনে দাও, বা অমুক বাসনটা একটু এনে দাও। এইভাবে বাচ্চাকে রান্নাঘরের টুকিটাকি খাবার দাবার বা সবজি দেখিয়ে বলুন জানো তো এটা ক্যারট, এরকম ভাবে বলুন জানো তো এটা ক্যাপসিকাম, তাকে নামগুলো বোঝান, তাকে কালার গুলো দেখান সবজির, কত সুন্দর দেখতে বলো তো এই সবজিটা, খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে বাচ্চাকে রান্নাঘরের যে জিনিসপত্র, ভেজিটেবলস, রান্নাঘরের বাসন, রান্নাঘরের যে টুকিটাকি কাজকর্ম, এইগুলোর সাথে বাচ্চাকে একটা অ্যাকাস্টমড করুন, বাচ্চাকে ওগুলোর মধ্যে ঢোকান। তাহলে দেখবেন বাচ্চার ওগুলোর প্রতি দিনের পর দিন পড়লে একটা ইন্টারেস্ট তৈরি হবে। তখন আপনি যখন আপনার বাচ্চাকে খাওয়াতে বসাবেন, তখন কিন্তু সে যেহেতু নিজে হাতে ওই কাজগুলো করেছে, নিজে হাতে ভেজিটেবলস গুলো দেখেছে, ধরে দেখেছে, তখন কিন্তু তার সেগুলো খেতে খুব একটা অনীহা হবে না। সে কিন্তু সেগুলো খেতে চাইবে, ইন্টারেস্ট শো করবে। এই উপায়টাও ভীষণ একটা এফেক্টিভ উপায়, আমিও ট্রাই করেছি, আপনারাও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম জোর করে বাচ্চাকে খাওয়ালে তার কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আর সেটার জন্য আপনারা বাচ্চাকে কিভাবে খাবারটা দেবেন, কিভাবে তাকে পরিবেশন করবেন, কি কি অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন বাচ্চাকে খাওয়ানোর সময়, খাওয়ানোর জন্য, সবটাই আমি আজকে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আপনাদের অনেকটাই উপকার হবে। আর আমার এই আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের টিপস পাওয়ার জন্য। আর আপনাদের অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দিন, আশা করি তারাও উপকৃত হবে। দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।